ইন্দোনেশিয়ায় বেকারত্ব এখন তীব্র আকার ধারণ করেছে। দেশটিতে রয়েছে প্রায় 4,40,00,000 তরুণ। এই বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে সরকার। এই তথ্য জানিয়েছে অনলাইন আল জাজিরা। তরুণদের মধ্যে বেকারত্ব চরমে থাকা দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম। 15 থেকে 24 বছর বয়সী তরুণদের একটি বড় অংশ, যাদের সংখ্যা অন্তত 4,40,00,000, বর্তমানে কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত নয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রতিবেশী থাইল্যান্ড ও ভিয়েতনামের তুলনায় ইন্দোনেশিয়ার বেকারত্বের হার প্রায় দ্বিগুণেরও বেশি। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইনের তরুণদের তুলনায় ইন্দোনেশীয় তরুণরা দেশটির অর্থনীতি ও সরকার নিয়ে সবচেয়ে বেশি হতাশ। ফেব্রুয়ারিতে সরকারি খরচ কমানোর প্রতিবাদে রাস্তায় নামে শিক্ষার্থীরা। দেশে ভালো চাকরির অভাবে অনেকে বাধ্য হচ্ছে অনানুষ্ঠানিক খাতে কাজ করতে, যেখানে নেই পর্যাপ্ত সুরক্ষা বা স্থায়িত্ব। 28 কোটিরও বেশি জনসংখ্যার এই দেশে তরুণদের বেকারত্ব দীর্ঘদিন ধরেই একটি বড় সমস্যা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো এই বাস্তবতা স্বীকার করেছেন। বেকারত্ব কমাতে তিনি গঠন করেছেন একটি বিশেষ টাস্ক ফোর্স, যার মূল লক্ষ্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।